শ্যাম্পু কখনো মাথায় দেবেন না, এতে চুল পড়ে যেতে পারে। এর থেকে শ্যাম্পু ঢেলে একটা পাত্রে নিয়ে ভালো করে নাড়াতে হবে। এবার আপনার সাদা হাতে কিছু একটা লিখুন। আমরা লিখছি মায়াকার টয়রো সীমা। এটা রোদে শুকানোর পর দেখা যাবে না, তখন একটি সাদা কাগজ পুড়িয়ে তার সাইডে জোরে জোরে ঘষুন, তাহলে গোপন লেখা বেশি উঠবে। মাংস দিয়ে ভাত খেয়ে সাফান দিয়ে হাত আপনারা কখনোই ধোবেন না, এতে সাফান ক্ষয়ে যেতে পারে। তা থেকে বিলের কিছু কাদা নিয়ে হাতে জোরে জোরে ঘষা দিতে হবে, তাহলে ভালোভাবে হাত পরিষ্কার হয়ে যাবে। প্রাচীন কালের লোকজন এই টেকনিক কাজে লাগাতো। জঙ্গলে হাঁটে হাঁটে পায়ে কাটা ফুটে রক্ত বের হয়। লোকের পাশে দেখে ফেলানো আছে একটি কাগজ। কাগজ দেখে সে আইডিয়া বের করে এবং পায়ের মাপে মার্কার দিয়ে একে সেটি কেটে নেয়। সাথে ফিতা বানানোর জন্য দুটি কাগজ কেটে ফিন মেরে দেয় এবং হয়ে যায় সুন্দর একটি জুতা। লোকটি আম কেটে দেখে আমের মধ্যে পোকা, তখন সে আম ফেলে না দিয়ে ভিতরে থাকা পোকা একটি একটি করে বের করে কলা পাতাতে রেখে দেয়। পরবর্তীতে পোকার পরিবর্তনে সে মুড়ি খায়। গাছে থাকা লেবু কখনো কামড় দিয়ে খাবেন না, এতে বিসি আপনার গালে চলে যেতে পারে। এর থেকে ইনজেকশনে সিরিঞ্জের মাধ্যমে লেবু হতে লেবুর রস সংগ্রহ করতে হবে এবং একটি গ্লাসে রেখে খাইতে হবে। বরবটির বাগান থেকে বরবটি তুলে খাইতে যায়, এমন সময় দেখি যে বরবটি গাছে স্প্রে করতেছে। সেটি দেখে বরবটি ফেলে দিয়ে চলে আসি। দেশি খেজুরে প্রচন্ড শক্তি, তার জন্য লোকটি জঙ্গলে খেজুর খোঁজাখুঁজি করতেছিল। হুট করে দেখে ছোট্ট একটি গাছে খেজুর পেকে আছে। তখন একটি খেজুর খেয়ে দেখে খুব সুস্বাদু। তখন আর কয়েকটি খেজুর খেয়ে বলে খুব মিষ্টি। ব্লেড খুব ধারালো একটা জিনিস, কিন্তু এটা দিয়ে গাছ কাটা যায় না। অপরদিকে সাফল একটি শক্তিশালী জিনিস, কিন্তু এটা দিয়ে চুল কাটা যায় না। অতএব কাউকে কখনো ছোট করে কথা বলবেন না, যার যার কর্মস্থানে সেই সেরা। জঙ্গল থেকে ডিমটি তুলে নিতে হবে। এবার টিনের একটি কৌটায় কিছু পরিমাণ পানি দিয়ে ডিমটি তার মধ্য দিয়ে জঙ্গল থেকে কিছু কাটিয়ে এনে তার মধ্য দিয়ে আগুন ধরিয়ে দিতে হবে। কয়েক মিনিট আগুন জ্বালানোর পর ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিমটি চুলে খাইতে হবে। জঙ্গলে ছোট্ট কলা গাছে কলা হলুদ হয়ে আছে। কলাতে হাত দিয়ে দেখি কলা পেকে গেছে। তখন কলা কাঁদি কেটে কাঁধে করে নিয়ে দোকানে বিক্রির উদ্দেশ্যে রওনা দিলাম। জঙ্গলের এই মিষ্টি বেগুনটি তুলে নিয়ে সরিষার তেল মাখিয়ে নিতে হবে। একটা কুঞ্চি কেটে ভিতরে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে। এভাবে কয়েক মিনিট আগুনে তাপ দেওয়ার পর খোসাগুলো নরম হয়ে যাবে। তখন খোসাগুলো ছিঁড়ে লবণ ও মরিচ সামান্য সরিষার তেল মাখিয়ে দিয়ে খেলে খুব সুস্বাদু লাগবে। জঙ্গলে ধারে ডাবের গাছ হতে একটি ডাব মাটিতে পড়ে আছে। ডাবটি তুলে নিয়ে আইসো দিয়ে কেটে ভিতরে পানি খেয়ে ডাবটি ফেলে দিয়ে চলে গেলাম। হঠাৎ একদিন এসে দেখি ফেলে দেওয়া ডাবটি হতে একটি গাছ জন্ম নিচ্ছে। অনেক চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম পাখি এসে পটি করে দিয়ে গেছে। এই গাছটি রোপণ করে চলে আসলাম। ধান কাটা জমিতে চলে গেলাম মাছের সন্ধানে। খোঁজাখুঁজির পরও কোনো মাছ পাচ্ছি না। করে দেখে হাতে শক্ত কি বেঁধে আছে। হতে তুলে দেখে এটা তো একটা মনে হচ্ছে কোনো এক হাঁসে পেরে রেখে গেছে। নদী হতে নোংরা পানি কখনো পান করবেন না, এতে আপনার শরীর খারাপ হতে। একটি কলা পাতাতে পানি সংগ্রহ করে একটি লাউয়ের মাথা কেটে নিতে হবে এবং ভিতরে কোষগুলি সব ফেলে দিতে হবে। একটি নলি ঢুকিয়ে দিতে হবে এবং নিচ থেকে কিছু পরিমাণ পাতা দিয়ে ফায়ার বক্স হতে একটি কাঠি বের করে আগুন জ্বালিয়ে দিতে হবে। নলি হতে বিশুদ্ধ পানি নির্ভয়ে পান করতে পারবেন। পানি ভর্তি টব একত্রে নিতে গেলে পড়ে যায়, এর জন্য একটি রশি নিয়ে রশিতে পেঁচ দিয়ে বেঁধে নিয়ে তার উপরে আবার বেঁধে নিতে হবে, তাহলে আপনি সহজে বাসায় নিয়ে যাইতে পারবেন।